ক্লাস 10-এর এই যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আছে, মানে অধ্যায় 24, তার যে অবজেক্টিভগুলো আছে সেগুলো আমি একটু করে দেখাচ্ছি। প্রথমে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দেওয়া আছে, পরে লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্ন মানে এমসিকিউ। এই যে এমসিকিউগুলো দেওয়া আছে প্রথমে, সেই এমসিকিউ ফার্স্ট যে দেওয়া আছে নাম্বার 1 সাইন 43 কস 47 প্লাস কস 43 সাইন 47 এর মান। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে দেখো, আমাকে যে কোনো একটাতে হয় 47 নাহলে 43টা কনভার্ট করতে হবে। প্রথমে আমি এই সাইন 43টা রাখলাম, আমি 47কে চেঞ্জ করব। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 43, 90 থেকে কত বাদ দিলে 47 হবে সেইটা আমাকে হিসাব করে লিখতে হবে। 90 মাইনাস 43, 90 থেকে 43 বাদ দিলে 47, প্লাস কস 43 ডিগ্রি অ্যান্ড সাইন, এটাও ঠিক একই, 90 মাইনাস 43 ডিগ্রি, 90 থেকে 43 বাদ দিলে 47 হয়। ওকে, তাহলে এবার এই যে এই দুটোর ফর্মুলা আমরা লিখব, সাইন 43 ডিগ্রি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি সাইন থিটা, তার মানে সাইন 43 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা হয়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা হয়। এই হলো। এবার এই যে সাইন 43 সাইন 43, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 43 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 43 ডিগ্রি, এটার মান কত 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে 47 47 43 ছিল একই, যে কোনো একই এককে কনভার্ট করে নিলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে 1 হয়েছে, তো অপশান বি। অঙ্কগুলো অনেক যেহেতু বড় তাই আমি একবারে করে দেখালাম, আর পরীক্ষায় কিন্তু এই সাইডে রাফ করে করে দেখাতে হয়, আমি এরকম রাফ করে দেখাতে হয় এই সাইডে, আমি ডাইরেক্ট দেখালাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। এবার পরীক্ষার হলে তোমরা রাফে করবে, ঠিক আছে। এবার নাম্বার টুতে বলছে ট্যান 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 বাই ট্যান 12 এর মান কত। তাহলে এখানেও আমাকে চেঞ্জ করতে হবে। ধরো আমি ট্যান 35টা রাখলাম, ট্যান 35 ডিগ্রি আমি চেঞ্জ করছি না। কট, এই যে কট 55 আছে, তাহলে আমাকে 90 থেকে হিসাব করে দেখো, 90 থেকে 35 বাদ দিলে তবে গিয়ে 55 হয়। 90 মাইনাস 35 55 প্লাস কট 78 ডিগ্রি বাই ট্যান, এটাও 90 মাইনাস 78 ডিগ্রি, 90 থেকে 78 বাদ দিলে এই যে 12 হয়, এই জন্য এখানে লিখতে হবে 78। এবার দেখো ট্যান 35 ডিভাইডেড বাই এই যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে ট্যান থিটা, তার মানে ট্যান 35, এটা তো 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটাকে থিটা ধরা হয়, তাহলে 35 প্লাস কট 78 ডিগ্রি বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও কট থিটা, তার মানে কট থিটা, থিটা মিন 78 ডিগ্রি। এটা দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে কী হলো 1 প্লাস 1 সমান হচ্ছে 2 অ্যান্সার, ঠিক আছে, 2 অ্যান্সার। তাহলে এর অপশান হচ্ছে, দেখবে সিতে আছে অপশান 2, ঠিক আছে, সি হচ্ছে অ্যান্সার। এবার নাম্বার 3তে দেওয়া আছে কস 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা এর মান কত। তাহলে এটাকে আমরা এই যে ধরো একটা রেখে দিলাম কস 40 প্লাস থিটা মাইনাস সাইন, এই যে দেওয়া আছে 50 মাইনাস থিটা, এটাকে আমরা লিখব, এটা পুরোটা হচ্ছে থিটা ধরবো, তাহলে 90 মাইনাস 4 থিটা প্লাস 40 প্লাস থিটা, 40 প্লাস থিটা, ঠিক আছে। তাহলে 90 মাইনাস 40 প্লাস থিটা ইজিক্যাল টু এইটা, কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া আছে। এবার দেখো কস 40 প্লাস থিটা মাইনাস এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কী হবে কস 40 প্লাস থিটা
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এটা আমরা দেখো এই যে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, শূন্য, অ্যান্সার। ঠিক আছে, এর অপশান সি অপশানটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট দেখো, এবিসি একটা ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই টু এর মান কত? তাহলে এবিসি ত্রিভুজ, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি কত, 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি। আবার তাহলে তিনটে কোণ, এ কোণ, বি কোণ প্লাস সি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই টু সমান হচ্ছে 180/2, উভয় দিকে দুই দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ালো? এ প্লাস বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু 180/2। এবার এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, এ বাই টু প্লাস বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু 90 ডিগ্রি। এবার আমাদের চেয়েছে বি প্লাস সি, তাহলে এখানে লিখব বি প্লাস সি বাই টু ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। এই যে প্লাস এ বাই টু ছিল ওটা এ পাশে চলে গেল, মাইনাস এ বাই টু। ঠিক আছে, এবার আমাদের বলেছে অতএব সাইন বি প্লাস সি বাই টু এর মান কত, তাই তো। এবার সাইন বি প্লাস সি এর জায়গায় আমরা কি লিখব? 90 মাইনাস এ বাই টু। তাহলে সাইন 90 মাইনাস এ বাই টু মানে সাইন 90 মাইনাস থিটা, তার মানে উত্তরটা কী হবে? কস থিটা, কস এ বাই টু। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এক্ষেত্রে দেখবে অপশান বি, অপশান বিটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার। এবার দেখো এই এমসিকিউগুলো 5টা করে দেওয়া থাকে, এটা 4 নম্বর হলো। এবার দেখো 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে বলেছে এ প্লাস বি সমান 90 ডিগ্রি এবং ট্যান এ সমান 3/4 হলে কট বি এর মান কত? তাহলে প্রথমে এইটা দেওয়া আছে ট্যান এ সমান 3/4। তাহলে এই জায়গাটায় আমরা লিখব ট্যান এ দেওয়া আছে, তো লিখব ট্যান 90 ডিগ্রি মাইনাস বি এর জায়গায়। কেন? এই যে এ সমান আমরা এখানে লিখে দেবো 90 মাইনাস বি, এই যে এ প্লাস বি সমান 90 ছিল, তাহলে এ সমান কী হবে? 90 মাইনাস বি। এর জায়গায় 90 মাইনাস বি লিখলাম, সমান হচ্ছে 3/4। এই যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি জানি? কট থিটা, তার মানে কট বি ইজিক্যাল টু 3/4 হয়ে গেল অ্যান্সার। এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে এক্ষেত্রে অপশান এ হচ্ছে অ্যান্সার। পরিষ্কার বোঝা গেছে? ফর্মুলাও লিখবে, অ্যান্সার আসবে। এবার বলেছে বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কস 54 এবং সাইন 36 এর মান সমান। দেখো কস 54 দেওয়া আছে, কস 54কে যদি আমরা চেঞ্জ করি তাহলে কস 90 মাইনাস 90 থেকে 36 বাদ দিলে 54 হয়। তাহলে এটা কি হচ্ছে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তার মানে সাইন 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কী হবে? অপশান সত্য। এই তো সাইন 36 ডিগ্রি দেওয়া আছে সমান, তাহলে এটা হচ্ছে সত্য। ক্লিয়ার। এবার 2 নম্বর সত্য মিথ্যা দেওয়া আছে, দেখো সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি সরলতম মান কত? তাহলে আমরা যে কোনো একটা 12 না হলে 78 চেঞ্জ করে নেবো। প্রথমে সাইন 12 আছে, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 থেকে 12 মাইনাস করলে কি হয়? 78 হয়। তাহলে কস 78 মানে কস 90 মাইনাস 12, 90 থেকে 12 বাদ দিলে 78, তাহলে কত হচ্ছে? সব সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি হচ্ছে? সাইন থিটা, তার মানে সাইন 12 ডিগ্রি। এটা কেটে গিয়ে কত হচ্ছে? 0। তাহলে 1 দেওয়া আছে, তাহলে এর অ্যান্সার হচ্ছে মিথ্যা। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানতে চেয়েছিল, আশা করছি বুঝতে পেরেছ। ক্লিয়ার। নেক্সট কোশ্চিন নম্বর বলেছে শূন্য স্থান পূরণ করি। এই যে অঙ্কটা দিয়েছে ট্যান 45
ট্যান 15, ট্যান 45, ট্যান 60, ট্যান 75 এর মান কত? দেখো এই যে ট্যান 15 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমি যদি চেঞ্জ করে নিই, ট্যান 90 মাইনাস 75, 75 থেকে 90 থেকে 75 বাদ দিলে 15 হয়। ট্যান 45-এর মান আমরা জানি 1, ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3 ইন্টু এটা কত, ট্যান 75 থাকলো। এই যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, মানে কট 75 ডিগ্রি ইন্টু এই দুটো গুণ করলে √3 ইন্টু ট্যান 75 ডিগ্রি দেওয়া আছে, এটা কট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ট্যান, আমরা লিখতে পারি 1/cot 75 ডিগ্রি, কট কট কেটে গেল, তাহলে কত হলো অ্যান্সার? √3, ঠিক আছে। এটা হচ্ছে √3 অ্যান্সার। ওকে, শূন্যস্থান, কিন্তু আমাকে অঙ্কটা তো করে দেখতে হবে, নাহলে কী করে বুঝবো, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেন নম্বর 2-তে বলেছে যে সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি এর মান কত? ঠিক আছে, তাহলে এখানেও আমাকে চেঞ্জ করতে হবে। এই যে সাইন 12 আছে, 12 আর 78, 12 78 মিলে 90 হয়, তাহলে এটাকে আমি চেঞ্জ করে নিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি, মানে সাইন 12 হলো, ইন্টু এই যে 18 ছিল এটাকে আমি চেঞ্জ করে নেবো কস 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। এই দেখো এই কসের সঙ্গে 72-এর সঙ্গে 18 সম্পর্ক আছে, 72 ডিগ্রি ইন্টু সেক 78 আছে, তো আমরা লিখে দেবো 1/cos 78, কোসেক আছে 1/sin 72 ডিগ্রি। আচ্ছা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? কস থিটা, মানে কস 78 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন 72 ডিগ্রি ইন্টু 1/cos 78 ইন্টু 1/sin 72, সাইন 72 cos 78 কেটে গেল, তাহলে কী হলো? 1 অ্যান্সার। তাহলে শূন্যস্থানে 1 বসিয়ে দেবো, হয়ে গেল। বুঝা গেছে? জাস্ট ফর্মুলা বসাবে, তাতে কিন্তু অ্যান্সার আসবেই। তারপর 3 নম্বর শূন্যস্থান দেখো, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইনের মান কত? এ বি পূরক কোণ মানে আমরা তো জানি এ প্লাস বি সমান 90 ডিগ্রি, পূরক কোণ মানে 90 ডিগ্রি। এবার সাইন এ বলেছে, সাইন এ, তাহলে আমরা লিখতে পারি সাইন এ সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস বি। ওই যে এর জায়গায় এখানে এ আমরা কি পাবো? 90 মাইনাস বি, এর জায়গায় 90 মাইনাস বি লিখেছি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? কস থিটা, মানে কস বি, ঠিক আছে। তাহলে এখানে শূন্যস্থানে আমরা বসিয়ে দেবো কস বি, তাহলে সাইন এ সমান কস বি। ক্লিয়ার? নেক্সট দেখো MCQ হলো, এবার হচ্ছে দেওয়া আছে SAQ। SAQ মানে একটা অঙ্ক 2 নম্বর করে আসে, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু স্টার, মানে এটা মাধ্যমিক পরীক্ষায় আসে, ভালো করে প্র্যাকটিস করবে। বলা আছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা এবং ট্যান থিটা 10 থিটা ধনাত্মক হলে, ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে 9 থিটা এর মান কত? তাহলে এই যে সাইন 10 থিটা ইজিক্যাল টু 8 কট থিটা আছে, এটাকে আমরা প্রথমে লিখব সাইন 10 থিটা ইজিক্যাল টু সাইন, এই যে 8 থিটা আছে, তো এটা আমি ডাইরেক্ট চেঞ্জ করছি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, এটা কস ছিল, কস থেকে যেমন 90 ডিগ্রি মাইনাস থিটা করেছি তেমন সাইন, এই দেখো এবার ঘুরিয়ে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়? কস থিটা। এই দেখো কস থিটা ছিল, কস থিটা ছিল বলে তাই আমরা ডাইরেক্ট কসের জায়গায় সাইন লিখেছি। তাহলে এবার সাইন সাইন দুপাশে কেটে গেলে কি হচ্ছে? ট্যান থিটা ইজিক্যাল টু 90 মাইনাস 8 থিটা। 8 থিটাটা যখন সমান চিহ্নের পাশে চলে আসবে, 10 প্লাস 8 18 থিটা সমান হচ্ছে 90, থিটা সমান হচ্ছে 90/18, 5 ডিগ্রি, 18 5 90 হয়, 5 ডিগ্রি। এবার বলেছে আমাদের কি ট্যান 9 থিটা সমান কত?
তাহলে ট্যান 9 থিটা সমান হচ্ছে ট্যান 9 ইন্টু থিটা 5 ডিগ্রি, তাহলে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান 1 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, অঙ্কটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা, এর পরের অঙ্কটা, এই দুটোর মধ্যে একটা কিন্তু প্রত্যেক বছর প্রায় থাকে, এটাও ট্রাই করবে, এটাও করবে। এই দুটো অঙ্ককে একটু ভালো করে প্র্যাকটিস করো। দেখো, ট্যান 4 থিটা ইন্টু ট্যান 6 থিটা সমান 1 হলে 6টা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত? তাহলে এই যে জায়গাটা দেওয়া আছে ট্যান 4 থিটা ইন্টু 6 থিটা সমান 1, তাহলে আমি এখানে লিখতে পারি ট্যান 4 থিটা ইজিক্যাল টু 1 বাই ট্যান 6 থিটা। ওকে, और ট্যান 4 থিটা ইজিক্যাল টু এই যে 1 বাই ট্যান আছে, মানে এটা কী লিখবো, কট 6 থিটা। এটা তো আমাদের ফর্মুলা জানি, ট্যান 1 বাই ট্যান থিটা মানে কট থিটা। তাহলে এবার ট্যান 4 থিটা ইজিক্যাল টু এই যে ট্যান 6 থিটা আছে, এটাকে আমরা ডাইরেক্ট চেঞ্জ করব ট্যান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। হিসাব করে দেখো, সেই ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে কট থিটা ছিল তাই আমরা ডাইরেক্ট চেঞ্জ করেছি এটা। এবার ট্যান কেটে যাচ্ছে, ট্যান কাটার জন্যই ডাইরেক্ট চেঞ্জটা করা হয়েছে। তাহলে ট্যান 4 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। 6 থিটা মাইনাস আছে, এ পাশে চলে আসবে প্লাস হয়ে যাবে, তার মানে ট্যান থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। ঠিক আছে, ট্যান থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজিক্যাল টু কত হবে, অর থিটা ইজিক্যাল টু 90 বাই 10 সমান হচ্ছে 9 ডিগ্রি। ঠিক আছে, এবার বলেছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে, তাহলে থিটার মান কত? এই যে থিটার মান নির্ণয় করি, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার, থিটার মান 90 ডিগ্রি, কারণ বলছে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে থিটা সমান 9 ডিগ্রি। ওকে, এটা কিন্তু ডিগ্রি, নট 90। ঠিক আছে, হলো। এবার কোশ্চেন নম্বর 3 দেখো, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 বাই 3 কস স্কোয়ার 17 মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার। অঙ্কটা দেখে বেশ বড় সড়ো লাগছে, এটা তো করতেই হবে। তাহলে প্রথমে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি, ঠিক আছে, প্লাস 1 প্লাস 2, এই যে সাইন স্কোয়ার 27 আছে এইটাকে আমরা চেঞ্জ করে নেব 90 মাইনাস 63। 90 থেকে 63 বাদ দিলে 27 হয়, ডিভাইডেড বাই এটাও 3 কস স্কোয়ার 17 ডিগ্রি আছে, তো আমরা চেঞ্জ করে নিচ্ছি 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি। 73, 90 থেকে 73 বাদ দিলে 17 হয়, মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। এবার দেখো 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2, এই যে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, তাহলে এটা কী হবে 2 কস স্কোয়ার 63 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, মানে কস 63 আছে, থিটাটা 63, এটাও 63 বাই 3, এই যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে গেল সাইন স্কোয়ার 73 সাইন স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা প্লাস যখন লিখে দিয়েছি তখন এটা 3 কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2। ঠিক আছে, এবার এটাকে একটু যোগ বিয়োগ করো। এই দেখো 2 এখানে এই দুটো পাশাপাশি আছে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কী হবে, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি, আর এই যে প্লাস 1 আছে সে প্লাস 1 থাকলো। নিচেও দেখো 3 কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার 73 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এটা কত হচ্ছে 2 ইন্টু 1 প্লাস 1, 3 ইন্টু 1 মাইনাস 2, তাহলে 3/1। তাহলে অ্যান্সার কত হলো 3। ক্লিয়ার, যে কোনো
দুটো ডিগ্রি আছে, যে কোনো একই ডিগ্রিতে আমাকে কনভার্ট করে নিতে হবে, সেম করে নিতে হবে। সেম করে নেওয়ার পরে আমরা ফর্মুলা বসাবো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। নেক্সট, এটা কোশ্চেন নম্বর 3 হলো। নেক্সট 4 দেখো, এই 4-এর যে অঙ্কটা দেওয়া, এই অঙ্কটাও মোটামুটি স্টার আসে পরীক্ষায়। এই যে দেওয়া আছে tan 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এরকম করে 89 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা, এই দেখো tan 1 ডিগ্রি, এর সঙ্গে আমরা লিখবো এইটাকে, কেন 1 আর 89 কথা হয় 90 ডিগ্রি, তাহলে tan 89 ডিগ্রি ইন্টু আবার tan 2 ডিগ্রি ইন্টু এর সঙ্গে এর আগে কি আছে, tan 88 আছে, tan 88 ডিগ্রি ইন্টু এই যে tan 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু tan 87 ডিগ্রি। এইভাবে সবটা লিখতে থাকবো। আর মাঝখানে কি থাকবে, এর মধ্যে tan 30 ডিগ্রি থাকবে, tan 45 ডিগ্রি থাকবে, আবার tan 60 ডিগ্রি থাকবে। এই যে 1 আর tan 1 tan 81, তার মানে কত হয় জানো, 1। কারণ tan 1 ডিগ্রি এটাকে কনভার্ট করলে আগে চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। tan 1 ডিগ্রি ইন্টু এই যে tan 89 আছে, এটাকে লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, 90 থেকে একবার দিল 89, আবার ইন্টু tan 2 ডিগ্রি, এর সঙ্গে দেখো tan 88 আছে, তাহলে 90 মাইনাস 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এর সঙ্গে tan 87 আছে, এটা লিখব tan 90 মাইনাস 3 ডিগ্রি, tan 30-র মান হচ্ছে 1/√3, 45 হচ্ছে 1, tan 60 হচ্ছে √3, দেখো √3 কেটে গেল। তা এটা কি হচ্ছে, tan 1 ডিগ্রি, এটা হচ্ছে cot 1 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি, এটাও cot tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot 3 ডিগ্রি ইন্টু 1। এই যে tan 1 cot 1 হয়, ইন্টু tan 2 cot 2 1 হয়, cot 3 tan 3 1 হয়, ইন্টু 1, তাহলে কত হচ্ছে 1। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় 1 হবে, ঠিক আছে। এটাও হলো। নেক্সট অ্যান্ড লাস্ট যে সামটা দেওয়া আছে, লাস্ট সামটাতে বলেছে sec 5a সমান cosec a প্লাস 36 ডিগ্রি, তাই তো। এই অঙ্কটা দেওয়া আছে 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত। তাহলে আমরা লিখবো এই যে sec a আছে, sec 5a আছে, তো এটাকে আমরা এখানে cosec আছে, তাহলে ডাইরেক্ট চেঞ্জ করে নেব, cosec 90 ডিগ্রি মাইনাস 5a, এই দেখো cosec 90 ডিগ্রি মাইনাস 5a মানে sec a ইজিক্যাল টু যা আছে cosec a প্লাস 36 ডিগ্রি, cosec কেটে গেল, তাহলে কি থাকলো 90 মাইনাস 5a ইজিক্যাল টু a প্লাস 36 ডিগ্রি মাইনাস 5a মাইনাস a ইজিক্যাল টু 36 মাইনাস 90 ডিগ্রি। এই যে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, প্লাস এ ছিল মাইনাস এ হয়ে গেল, তাহলে মাইনাস 6a ইজিক্যাল টু মাইনাস, এটা বাদ দিলে হবে 54 ডিগ্রি, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a সমান 54/6 সমান হচ্ছে 9 ডিগ্রি। তাহলে এর মান কত বেরোলো, 9 ডিগ্রি। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। ভালো লেগেছে নিশ্চয়ই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করে রাখো, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। মানে যত রকমের বইতে যত রকমের অবজেক্টিভ আছে সব পাবে, যেগুলো মাধ্যমিকে টেস্ট পরীক্ষায় তোমাদের হেল্পফুল হবে।